নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আমি তিতা করলার অন্যরকম একটা রেসিপি করব। সেই জন্য এই তিতা করলাগুলোকে পেরে নিচ্ছি। এগুলো আমার ঘরেরই তিতা করলা। পেরে নিয়ে কেটে নিলাম, এইভাবে ধুয়ে সাফা করে নিয়েছি। এবার এইগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিব। রেসিপিটা কিন্তু এইভাবে করলে ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে। সকল বন্ধুদেরকে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে চিপে তিতো জলটা বের করে নিচ্ছি। তিতো জলটা বের করে নিলে তিতো ভাবটা থাকবে না। এই জলটা আমি ফেলে দিব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তিতো কলাটা সর্ষের তেলে ভাজলেই ভালো লাগে। এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা একই সঙ্গে দিয়ে কিছু সময় ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। আগের থেকে তো তিতা কলাতে লবণ ছিল, অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভাজবো না। এখন আমি দিয়ে দিব এর মধ্যে তিতা কলাগুলোকে। তিতা কলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। আপনারা তো অনেকভাবে তিতা কলা খেয়েছেন, একবার নিশ্চয়ই এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। এবার কিছু সময় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো লঙ্কা আর জিরা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এবার মশলার পাত্রটা ধুয়ে জল দিয়ে দিব। জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব, যাতে ভাজার সঙ্গে সঙ্গে তিতা করলাটা সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। দেখুন রেসিপিটা প্রায় আমার হয়েই আসছে। এবার আমি তুলে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।